সাহাবী হইয়াও রাসূলের জুব্বা পাইলাম না, একটা টাটকা মুনাফিক হইয়া নবীর জুব্বা পাইছে। কান্নার রোল পড়ে গেল, চতুর্দিক দিয়া সাহাবায়ে কেরাম কান্দে। আল্লাহর নবী যখন জুব্বা পড়ায়া দিল, 1000 মুনাফিকরা কিন্তু জানাজা পড়ার জন্য আসে নাই, জানাজা দেখার জন্য আসছে। তারা কিন্তু দৃশ্যগুলা দেখতেছিল। আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ তাহলে শুন, তোর আব্বারে আমি কেন জুব্বা পড়াইছি? আমি তোর আব্বারে জুব্বা পরানোর 1 নাম্বার কারণ হলো, বদরের যুদ্ধে যখন আমার অনেক সাহাবীরা শাহাদাত বরণ করছে, এর মধ্যে আমার চাচাও শাহাদাত বরণ করছিল। কাপন পরানোর জন্য কোনো কাপড় ছিল না। সেদিন অনেকের জামা খুলে খুলে সাহাবায়ে কেরামদেরকে কাপড় পরায়া দিছে। সবার কাপড় পরায়া দিল, কাপড় পরায়া দিল। আমার চাচা ছিল স্বাস্থ্যবান, একটু মোটা, যার তার কাপড় তো আমার চাচার শরীরে লাগে না। তাই সেদিন তোর আব্বা লজ্জায় শরমে নিজের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। আমি নবী তোর আব্বার কাছে ঋণী ছিলাম, আজকে আমি নবীর জুব্বা খুলে তোর আব্বারে কাপন পড়াইয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। এই যুবক ভাইরা, এই দৃশ্য দেখিয়া 1000 মুনাফিক কি জানাজা পড়ার জন্য আসছিল না, জানাজা দেখার জন্য আসছিল। 1000 মুনাফিকের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। জীবনভর কার বিরোধিতা করলাম, জীবনটা ভর কার বিরোধিতা করলাম। 1000 মুনাফিক নবীর সামনে আইসা দাঁড়ায়া বলে, নবী গো, যার জানাজা পড়ানোর জন্য আপনি দাঁড়াইছেন, এই লোকটা হলো আমাদের লিডার। এই লোকটার নেতৃত্বে আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম, আপনাকে মারার জন্য গভীর ষড়যন্ত্র করছি, ইসলামের 12টা বাজাইছি। আজকে তাকায়া দেখি আমাদের নেতার শরীরে আপনি মুখের মধ্যে তুতু লাগায়া দেন, আমাদের নেতার শরীরে কাপন পড়ায়া দেন। বুঝতে পারলাম জীবন ভর আপনার বিরোধিতা করছি না বুঝা, আপনার চরিত্র দেখা বুঝতে পারলাম আপনি আখিরি জামানার পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নবীর আখলাকের চরিত্র দেখা 1000 মুনাফিক নবীর হাতে ধইরা কালেমা পয়রা 1000 মুনাফিক জানাজার মাঠে ঈমান আনছে। জোরে কোন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার রবের কসম করে বলি, ওমর কোনো অপরাধ করে নাই, ওমর কোনো দোষ করে নাই, ওমর কোনো মুমিনকে হত্যা করে নাই। যেই লোকটাকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হত্যা করলো, এই লোকটা কি আসলে কোনো মুমিন ছিল? আমি কিন্তু শুরুর থেকেই বলতেছিলাম এই লোকটা ছিল নামদারি মুসলমান। আল্লাহর নবী যেখানে বিচার করে রায় দিল, তার এটা পছন্দ হয় নাই, এজন্য বিচারের জন্য গেছে ওমরের কাছে। আর হযরত ওমর বুঝতে পারছে কোনোদিন মুসলমান হতে পারে না। হে মুসলমান হয় কেমন? আমার রাসূল বিচার করছে, এর পছন্দ হইছে না। তো ওমর বুঝতে পারছে এ আসলে কোনো মুসলমান না, তাই ওমর তারে হত্যা করছে। যদি লোকটা প্রকৃতপক্ষে মুসলমান হইতো, আর ওমর যদি হত্যা করতে তাহলে অপরাধ, একজন মুমিনকে হত্যা করছে। কিন্তু ওমর কোনো মুমিন বান্দাকে হত্যা করে নাই। আল্লাহ ডাইরেক্ট সিদ্ধান্ত দিছে উমরের পক্ষে। আল্লাহ নিজে উকিল হইয়া আল্লাহ বলেন যে আমি তোমার রবের কসম করে বলি, উমর কোনো অপরাধ করে নাই, উমর কোনো মুমিনকে হত্যা করে না, একটা মুনাফিককে হত্যা করছে। আর এই মুনাফিক যদি থাকতো তাহলে সমাজে ভাইরাস আরো সৃষ্টি হইত। মুনাফিক খুব খারাপ। ওমর যারে হত্যা করছে সে কি আসলে মুমিন ছিল না মুনাফিক ছিল? এই মুনাফিক কি এখন আসেনি? অনেক মুনাফিক আছে। সাবধান, মুনাফিকের ব্যাপারে আল্লাহ আরেক আয়াতে বলেন, আল্লাহ বলেন যে মুনাফিকের জন্য আপনি নবী যদি কমপক্ষে 70 বার দোয়া করেন থামইতো না। কথা কি বুঝতেছেন? একবার না, রাসূলকে বলছে আপনি যদি মুনাফিকের লাগি অন্তত 70 বার দোয়া করেন, এটা জানা রাখবেন যে আমি আপনার দোয়া কবুল করব না। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম
70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। মুনাফিকের জন্য আপনি নবী যদি একবার না 70 বার দোয়া করেন, আমি আপনার দোয়া কবুল করব না। কথা বুঝতেছেন? তাহলে মুনাফিক মারাত্মক ধরনের ভয়ঙ্কর। এটা সবচেয়ে বেশি মুসলমানের ক্ষতি করছে। ইসলামের সবচেয়ে বেশি 12টা বাজাইছে মুনাফিক। এই শীষ বন্ধ করে। এজন্য আল্লাহ বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যুবক ভাইরা আমার, মুনাফিক এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি নিকৃষ্ট জায়গায় আল্লাহ মুনাফিকরে রাখবে। আল্লাহর নবী নিজেই বলছেন, কাফেররা ইহুদিরা আমার এত ক্ষতি করে না, মুনাফিকরা যেই ক্ষতি করছে। মুনাফিক চিনা বড় কঠিন। মুনাফিক আপনি চিনবেন কেন? আপনার থেকে লম্বা আরো বেশি দাড়ি, আপনার থেকে টুপি আরো বেশি উঁচা, আপনার থেকে পাঞ্জাবি আরো বেশি লম্বা। এর আপনি মুনাফিক বুঝবেন কেন? ইসলামের 12টা তারা বাজাচ্ছে। সম্মানিত সুধী, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একটা লিস্টে আসছে। কিসের লিস্টি? মুনাফিকের লিস্ট। তো রাসূল মুনাফিকের লিস্টিটা পড়া দেখে সর্বপ্রথম যার নাম লেখা, মাশাআল্লাহ, এই লোক রাসূলের পিছনে নামাজ পড়ে। আমার কথা বুঝতেছেন? আওয়াজ যাইতেছে? বলুন তো দেখি, 1 নাম্বার মুনাফিক কার পিছনে নামাজ পড়ে? একবারে বরাবর রাসূলের পিছনে, বরাবর। রাসূল কয়, সর্বনাশ, আমার থেকে লম্বা হেয়ার দাড়ি, পাঞ্জাবিও আমার থেকে কম না, ফাগরিও আছে, পকেটে মিসওয়াকও আছে, কিন্তু এদি শয়তানের খারাজিল কি? কারণ লিস্টির প্রথম নাম্বারে তার নাম। এই ব্যাপারে রাসূল কোনো টু শব্দ করে নাই, কিন্তু এই লোকটা গোপনে গোপনে রাসূলের অনেক ক্ষতি করছে, রাসূলকে মারার জন্য চেষ্টা করছে, ইসলামের ক্ষতি করছে, ইসলামকে 12টা বাজানোর জন্য যা যা করার লোকটা করতেছে। আল্লাহর রাসূলের কাছে লিস্টিও চলে আসছে, রাসূল কারোর কাছে বলেন। কিন্তু যেই লোকটা রাসূলের পিছনে নামাজ পড়ে, তার একটা ছেলে আছে, তার নাম হলো আব্দুল্লাহ। এই লোকটা আবার রাসূলের কলিজার টুকরা সাহাবী, মানে মুনাফিকের ছেলে। তো একদিন রাসূলের কাছে আসছে, আয়েশা রাসূলের কাছে বসে বসে কাঁদতেছে, ওই মুনাফিকের ছেলে। আল্লাহ রাসূল জায়গায় কান্দো কা? বলো, হুজুর, আমার আব্বাটা মারা গেছে। তো রাসূল তো জানে এর বাপ দেখি তা আছে, কথা কোন জানেনি? কে জানাইছে? আল্লাহ লিস্টি পাঠাইছে। তো হে বলতেছে যে আমার বাবা মারা গেছে। রাসূল কইতো, তোমার বাপ মারা গেছে, আমার দ্বারা বইয়া কান্দো কেন? কয়, হুজুর, কান্দি কি এমনি? আমার বাপ যে শয়তানের খারাজিল কি আছেন, এটা আপনি ভালো করে জানেন, আমিও জানি। ইসলামের ক্ষতি কতটুকু করছে সেটাও জানি, কিন্তু বাপ তো মারা গেছে, কষ্ট লাগে। রাসূল বলে, আমি কি করব? বলে, হুজুর, আমার দিলটা সাক্ষী দেয় আমার বাপ তো জাহান্নামে যাবে, কিন্তু আপনি নবী যদি আমার বাপের জানাজাটা পড়ে দিলেন, তাহলে আমার দিলটারে শান্তি দিতাম যে আপনি পড়াইছেন জানাজা, নিশ্চিত আমার বাপ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রাসূল তো দয়ার সাগর, মায়া দয়া বেশি। রাসূল বলছে, ঠিক আছে, যদি আমি জানাজা পড়াইলে তোমার আব্বারে আল্লাহ মাফ করে দিতে আমার অসুবিধা কি? আমি জানাজা পড়াবো, যাও। যেই পেছে পড়াবো, একটা সেকেন্ড দাঁড়াইছেন, ওটা দৌড় মারছে। সাহাবীরা জিগে এই লোকটা দৌড়ে কা, কারণ উনি তো সাহাবী, ভালো করে জানে যদি দাঁড়ায় তাকি আর জিব্রাইল আয়াত নাজিল করে কয়, হুজুর, জানাজা পড়ায়েন না, আমি সব হারাম। এই জন্য রাসূলের কাছে দাঁড়াইছেন, দৌড় মারছে। আব্দুল্লাহ গোটা মদিনার অলিতে গলিতে গিয়া মানুষের কাছে প্রচার করে দিল যে আমার আব্বা যে মারা গেছে, আমার আব্বার জানাজা কিন্তু আমার নবী পড়াবে। পাবলিসিটিং করছে, চতুর্দিক দিয়ে পাবলিসিটিং করা শুরু করলো। মদিনার আনাসে কানাসে, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে, সব জায়গায় প্রচার করে দিল, আমার আব্বার জানাজা কিন্তু আমার নবী পড়াবে। যে শুনে সেই আতঙ্কে,
যে শুনে সেই অবাক হয়ে যায়। এত বড় একটা লিস্টির প্রথম নাম্বারে যার নামটা মুনাফিকের সর্বপ্রথম যার নাম, এত বড় ইসলামের দুশ্মনের জানাজা নবী কেমনে পড়া, এটাই তো আশ্চর্যের ব্যাপার। সাহাবায়ে কেরাম শুনে আশ্চর্য হয়ে গেছে। যে শুনে সেই মাথায় হাত দিয়া বলে, না হতে পারে না, এত বড় ইসলামের শত্রুর জানাজা আমার নবী পড়াইতে পারে না। এটা কিভাবে মাইনা নেই? এটা কি সম্ভব? গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় যখন ছড়ায়া ছিটায়া পড়লো যে আমার বাবার জানাজা নবী পড়াবে, কিন্তু মদিনার মানুষ জানতো যেই লোকটা মারা গেছে সেই ইসলামের ক্ষতি করত, নবীর বিরুদ্ধে সমালোচনা করত, ইসলামের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করত। সাহাবায়ে কেরাম জানতো। আব্দুল্লাহ যখন বলল আমার বাবার জানাজা নবী পড়াবে, সব সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। এমনি তো জানাজায় কেউ যাইতো না, যখন শুনছেন নবী জানাজা পড়াবে কেউ কি আর ঘরে থাকবো? খবর পৌঁছে গেল মুনাফিকের কানে। 1000 মুনাফিক ছিল, 1000 মুনাফিকের কান পর্যন্ত খবর পৌঁছে গেছে যে আমাদের নেতার জানাজা আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ পড়াবে। মুনাফিকরা আশ্চর্য হয়ে গেল। যেই লোকটা ছিল আমাদের নেতা, আমাদের লিডার, যার নেতৃত্বে ইসলামের ক্ষতি করলাম, যার নেতৃত্বে ইসলামের 12টা বাজাইলাম, এই লোক মারা গেল, আর জানাজা পড়াবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। এটা কেমনে হয়? চলো আমরা একটু জানাজাটা দেখে আসি। স্মরণ রাখবেন, জানাজা পড়তে যায় না, দেখতে যায়। 1000 মুনাফিক জানাজা দেখার জন্য তারা প্রস্তুতি নিল। আর অন্যদিকে মুসলমানরা নবী জানাজা পড়াবে এই কথা শুই না পাগল পাগল হয়ে গেল। আর ভিতরে একটাই প্রশ্ন, কেমনে রে আমার নবী এই মুনাফিকের জানাজা পড়াবে? দলে 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 গ্রামে গঞ্জে সব জায়গা থেকে মানুষের আনাগোনা, জানাজার মাঠে মানুষের এত সমাগম হয়েছে, চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা। অন্যদিকে এই আওয়াজটা চলে গেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কানে। খলিফাতুল মুসলিমিন ওমর বুঝতে পারছেন নবী জানাজা পড়বে, এই কথা শুনছে। শোনার পরে ওমর মেজাজ গরম হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর চিৎকার দিয়া বলেন, না এটা তো হওয়া সম্ভব না, এত বড় ইসলামের শত্রুর জানাজা নবী কেমনে পড়াবে? তাই হযরত ওমর একটা সেকেন্ড দেরি করলেন না, দৌড়াইয়া জানাজার মাঠে চলে গেলেন। গিয়া দেখে সব সাহাবায়ে কেরামরা দাঁড়ায় আছে, আল্লাহর হাবিব সেখানে উপস্থিত। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মনে মনে সিদ্ধান্ত নিছিল রাসূলকে গিয়া জানাজা বন্ধ করে দিব, রাসূলকে নিষেধ করব জানাজা যেন না পড়ায়। কিন্তু যখন জানাজার মাঠে চলে গেল হযরত ওমর ভিতরে ভিতরে চিন্তায় পড়ে গেল, আমি ওমর রাসূলকে তো অর্ডার করতে পারি না, রাসূলকে তো আমি অর্ডার দিতে পারি না, জানাজা পড়ায়েন না, এটা তো আদেশ হয়ে যায়, আমি তো আদেশ করতে পারি না। কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কোনোভাবেই মাইনা নিতে পারলো না, এত বড় টাটকা মুনাফিকের জানাজা নবী পড়াবে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। হযরত ওমর নবীর কাছে গিয়া দাঁড়াইছে, সাহস নাই বলবে যে জানাজা পড়ায়েন না। কিন্তু হযরত ওমর চিন্তায় পড়ে গেছে, নবীর আটকায় কিভাবে? ডাইরেক্ট বলতে পারি না, কিন্তু ইনডাইরেক্ট তো বলা যায়। তাই হযরত ওমর নবীর কানে 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 জুড়ে জুড়ে আওয়াজ দিয়া বলতে লাগলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি والله لا يهدي القوم الفاسقين। এই আয়াত আল্লাহর নবীর চতুর্দিকে ঘুরে আর বলে, নবী গো, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বল
বলছেন কি বুঝাইতে চাচ্ছেন আপনার জানার কোনো বাকি নাই। হযরত ওমর নবীর কাছে কাছে গিয়া যখন বারবার আয়াতে কারিমা যখন তেলাওয়াত করতে লাগলো, আল্লাহর নবীও বুঝতে পারছে হযরত ওমর আমারে কি বুঝাইতে চায়, কি বুঝাইতে চায়। নবীর বুঝার বাকি নাই। ওমর ডাইরেক্ট বলতে পারে না, আপনি জানাজা পড়েন না গো নবী, আপনি জানাজা পড়েন না। এই কথা তো হযরত ওমর ডাইরেক্ট বলতে পারে না, কিন্তু আয়াতটা বারবার নবীর কানের মধ্যে পৌঁছায়া দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। এই আয়াত যখন পড়তেছিল আল্লাহর নবী বলেন, ওমর বুঝার বাকি নাই রে, আমি বুঝতে পারছি তুমি আমার এই আয়াত শুনাইয়া কি বুঝাইতে চাও। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট বলেছেন, আমি নবী যদি একবার না দুইবার না ৭০ বারও যদি কোনো মুনাফিকের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবে না। এই আয়াতে রাব্বি কারীম জানায়া দিল। হযরত ওমরের উদ্দেশ্য ছিল, নবী গো, যদি আপনার দোয়া ৭০ বার দোয়া করলেও যদি কবুল না হয়, তাহলে মুনাফিকের জানাজা কেন আপনি পড়াইতে আসলেন? এটা ওমর তো ডাইরেক্ট বলতে পারে না, আয়াত দিয়া নবীরে বুঝায়া দিছে। কিন্তু আয়াতের মধ্যে কি লেখা? আপনি নবী যদি ৭০ বারও দোয়া করেন মুনাফিকের জন্য, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। কিন্তু আল্লাহর নবী বলেন, ওমর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ৭০ বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। কিন্তু ওমর রে, আমারে আল্লাহ এত দয়া মায়া কেন দিল? আমার মনের ভিতরে উম্মতের প্রতি এত মায়া কেন? আমার মনটা চায়, আমার আল্লাহ বলছে ৭০ বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। ওমর রে, আমার মনটা চায় আমার উম্মতের জন্য আমি ১০০ বার দোয়া করলে যদি আমার আল্লাহ দোয়াটা কবুল করে। হযরত ওমর ভিতরে আরো পেরেশানির মধ্যে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। নবীর কানে কানে বারবার আয়াতটা শুনাইলাম যে, নবী গো, আপনি ৭০ বার দোয়া করলে যদি কবুল না হয়, এমন ব্যক্তির জানাজা পড়ানোর তো প্রয়োজন নাই। কিন্তু আল্লাহর নবী হযরত ওমরকে বলে, ওমর রে, এই আয়াতের মধ্যে দুয়ার কথা বলছে, জানাজা পড়াবো না এমন কোন আয়াত তো আমার মালিক নাজিল করে নাই। বলুন, এই আয়াতে কি জানাজা নিষেধ করছে না দোয়া নিষেধ করছে? মনোযোগ আসেনি? আমার দিকে না তাকাইবেন, মনোযোগ দিয়ে শোনো। বলুন, এই আয়াতে কি জানাজার কথা নিষেধ করছে না দুয়ার কথা? ওই ওয়াজ করতাম সব পিছনে সাইডা দিতাম নি আমি। বুঝতে পারছি আপনারা যদি বিরক্ত লাগে, আমার কিন্তু ডাবল সুবিধা, অসুবিধা নেই, আমার আরাম লাগতেছে না। কিন্তু মনোযোগ দিন না। তো হঠাৎ করে সব ছাত্ররা সাদা কাপড় পরে আসছে, আপনারা আর জীবনে দেখছেন না। এরা তো এই মাদ্রাসার ছাত্র, তো এইভাবে চাই হয়েছে। তখন কি আর আওয়াজ করবো না? আমি ওয়াজ করবো চিন্তা করে গেছি। আপনারা চাইবেন এদিকে, চাই হয়েছেন এদিকে। মনোযোগ দিয়া শুনেন, আপনারা বিরক্ত লাগলে আমার কন্যা করে। আচ্ছা ঠিক আছে, আমি অল্প সময় ছেড়ে দিতেছি ইনশাআল্লাহ। আর 10 মিনিট না, বুঝতে পারছি লক্ষণ খারাপ। আপনারা যেহেতু আরেকখান তো চাই রয়েছেন, আমি ওয়াজ করুন কেন? টিউবওয়েলে যখন পানি আনে দেয়, টিউবওয়েলের মুখে তেমন লাগে না? না ওই দিকে দিলে চলবো? ওয়াজ যিনি করে তার মুখের দিকে না তাকাইলে ওয়াজিও ওয়াজ করতে পারে না, আর আপনারা হইন লাভ নাই। মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, যে ৭০ বার দোয়া করলেও মুনাফিকের জন্য কি হবে না? কবুল হবে। তোমার তো এই আয়াত কেন রেফারেন্স হিসাবে দিল? যাতে নবী এটা বুঝার জানা জানা না পড়ায়। উমরের রাগ আর সবার রাগটা একরকম না। উমর সাধারণ কোন সাহাবী না, এখানে হাজার হাজার সাহাবী ছিল, কারো সাহস নাই নবীর সামনে দাঁড়ায় কথা বলা। কিন্তু উমর ডাইরেক্ট রাসূলকে প্রশ্ন না করে আয়াত শুনাইতেছে বারবার। কিন্তু রাসূল উমরকে এমন এক কথা বলছে, উমরও দেখে যে কথা তো ঠিক। আল্লাহ তো কোথাও বলে নাই যে জানাজা পড়াইয়েন না, আল্লাহ কইছে দোয়া করেন না। তো রাসূল তো জানাজা না পড়াই।
কিন্তু হযরত ওমর কোনোভাবেই চাচ্ছে না যে এই মুনাফিকের জানাজাটা রাসূল পড়াক। ওমর চাইতেছেন। তাই আল্লাহর নবীর কাছে বারবার আয়াতে কারিমা তেলাওয়াত করিয়া নবীর সামনে বারবার আয়াতটা পড়তেছিল। আল্লাহর নবী বলেন, ওমর তুমি আমারে কি বুঝাইতে চাচ্ছ আমি বুঝতে পারছি। আয়াতের মধ্যে আল্লাহ বলছে 70 বার যদি আমি দোয়া করি আমার আল্লাহ আমার দোয়া মুনাফিকের জন্য কবুল করবে না। কিন্তু ওমর এই আয়াতের কোথাও তো রব্বে কারীম কোথাও তো একবারও বলে নাই গো যে আমি জানাজা পড়াইবো না, এমন কথা আল্লাহ বলে নাই, এমন কথা বলে নাই, এমন কথা বলে নাই। তাই আল্লাহর পয়গম্বর জানাজা পড়ানোর জন্য জানাজার মাঠের সামনে দাঁড়ায়া গেছে। যেই মাত্র দাঁড়ায়া গেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বুঝতে পারলো আর উপায় নাই, নবী জানাজা পড়াবে, নবী জানাজা পড়াবে, নবী জানাজা পড়াবে। এবার নবীজি জানাজা যখন পড়ায়া দিল হযরত ওমর রাগান্বিত হইয়া বসা ছিল, নবীর উপর দিয়া কথা বলতে পারতেছে না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, আমাদের আজকের মাহফিলের মধ্যমণি ফিরে কামেল আল্লামা মুফতি ওলিউর রহমান সাহেব দামাত বরকাতুহুম চলে আসছে। আমার আলোচনার একেবারে শেষ প্রান্তে ছিলাম, কিন্তু যতটুকুই হয়তোবা গুছাইতে পারি না। ইনশাআল্লাহ নেক্সট টাইমে দেখা হবে। শেষ শেষ হুজুরে বসায় বয়ান চলবো, এটা কি সম্ভব? হুজুরের আচ্ছা শেষ করছি, বসেন। শেষ কথাটা হলো রাসূল কি করছে বলুন? জানাজা ভাই হুজুর বসা প্রতিটা মিনিটের একটা মূল্য আছে। এই জীবনের প্রথম হুজুরের বসায় ওয়াজ করা। এখন আপনারা একটু কথা বলেন, বলুন জানাজা কি করছে? আহা কথা বলে পড়াই দিচ্ছে, শেষ। হযরত ওমর চাইছিল না যে জানাজাটা রাসূল পড়া, কিন্তু রাসূল কি করছে? জানাজা খালি জানাজা পড়াইছে না, এখানে অনেক কিছু আরো কিতাবে লিখছেন। রাসূল জানাজা পড়ানোর আগে রাসূল নিজের মুখে তুতু মুনাফিকের মুখে লাগাইছে, যেটা দেখে সমস্ত মানুষ অবাক হয়ে গেছে যে এত বড় টাটকা মুনাফিকের মুখে রাসূল তুতু লাগাইছে। হযরত ওমর আরো রাগান্বিত হয়েছে। শুধু এখানেই শেষ না, আল্লাহর রাসূল তখন আরো সামনে গিয়া রাসূলের শরীরে যে একটা জুব্বা ছিল, রাসূলের জুব্বাটা খুইলা এই মুনাফিকরে কাফন স্বরূপ রাসূল নিজে পড়ায়া দিছে। আসেনি সুবহানাল্লাহ? এই দৃশ্য দেখে অনেক সাহাবীরা বইরাইয়া কান্না শুরু করছে, চিৎকার দিয়া বলে, সাহাবী হইয়া রাসূলের জুব্বা পাইলাম না, একটা টাটকা মুনাফিক হইয়া নবীর জুব্বা পাইছে। কান্নার রোল পড়ে গেল, চতুর্দিক দিয়া সাহাবায়ে কেরাম কান্দে। আল্লাহর নবী যখন জুব্বা পড়ায়া দিল, 1000 মুনাফিকরা কিন্তু জানাজা পড়ার জন্য আসে নাই, জানাজা দেখার জন্য আসছে। তারা কিন্তু দৃশ্যগুলো দেখতেছিল। আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ তাহলে শুন, তোর আব্বারে আমি কেন জুব্বা পড়াইছি? আমি তোর আব্বারে জুব্বা পরানোর 1 নাম্বার কারণ হলো, বদরের যুদ্ধে যখন আমার অনেক সাহাবীরা শাহাদাত বরণ করছে, এর মধ্যে আমার চাচাও শাহাদাত বরণ করছিল। কাপন পরানোর জন্য কোনো কাপড় ছিল না। সেদিন অনেকের জামা খুলে খুলে সাহাবায়ে কেরামদেরকে কাপড় পরায়া দিছে। সবার কাপড় পরায়া দিল, কাপড় পরায়া দিল। আমার চাচা ছিল স্বাস্থ্যবান, একটু মোটা, যার তার কাপড় তো আমার চাচার শরীরে লাগে না। তাই সেদিন তোর আব্বা লজ্জায় শরমে নিজের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। আমি নবী তোর আব্বার কাছে ঋণী ছিলাম, আজকে আমি নবীর জুব্বা খুলে তোর আব্বারে কাপন পড়াইয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। যুবক ভাইরা
এই দৃশ্য দেখিয়া 1000 মুনাফিক কি জানাজা পড়ার জন্য আসছিল না, জানাজা দেখার জন্য আসছিল। 1000 মুনাফিকের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। জীবনভর কার বিরোধিতা করলাম, জীবনটা ভর কার বিরোধিতা করলাম। 1000 মুনাফিক নবীর সামনে আইসা দাঁড়ায়া বলে, নবী গো, যার জানাজা পড়ানোর জন্য আপনি দাঁড়াইছেন এই লোকটা হলো আমাদের লিডার। এই লোকটার নেতৃত্বে আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম, আপনাকে মারার জন্য গভীর ষড়যন্ত্র করছি, ইসলামের 12টা বাজাইছি। আজকে তাকায়া দেখি আমাদের নেতার শরীরে আপনি মুখের মধ্যে তুতু লাগায়া দেন, আমাদের নেতার শরীরে কাপন পড়ায়া দেন। বুঝতে পারলাম জীবন ভর আপনার বিরোধিতা করছি না বুঝা, আপনার চরিত্র দেখা বুঝতে পারলাম আপনি আখিরি জামানার পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবীর আখলাক আর চরিত্র দেখা 1000 মুনাফিক নবীর হাতে ধইরা কালেমা পয়রা 1000 মুনাফিক জানাজার মাঠে ঈমান আনছে। জুরে কোন সুবহান। এই নবীর আখলাক আর চরিত্র দিকে 1000 মুনাফিক নবীর কাছে আইসা কালেমা পয়রা ঈমান আনছে। সুবহান। কি দিকে? আখলাক আর চরিত্র দিকে। সুবহানাল্লাহ। আমরা চরিত্র দিকে লুটা দূর মারে মানুষ, এজন্য আখলাক আর চরিত্র দিকে মানুষ কালেমা পড়ছে। নবীর চরিত্র দিকে 1000 মুনাফিক রাসূলের হাতে কালেমা পড়ে নিছে। লম্বা ঘটনা, জানাজা হয়ে গেছে। হযরত উমর সবাই খুশি হইল, উমর খুশি হয় নাই, সবাই খুশি। 1000 মুনাফিক কালেমা পড়ছে। আর উমরের বক্তব্য হলো, যেই লোকটার নেতৃত্বে রাসূলের বিরোধিতা করলো, ইসলামের 12টা বাজাইলো, এমন ব্যক্তির জানাজা রাসূল পড়াবে আমি উমর বরদাস্ত করতে পারি না। শেষ পর্যন্ত জানাজা হয়ে গেল। এরপর উমর বসে রয়েছে, হঠাৎ করে দেখে রাসূল জানাজা পড়ার পরে এখন আবার কবরে যায়। উমরের মেজাজ গেছে আরো গরম। জানাজা না হয় পড়াই দিল, কুরআনের কোথাও নাই যে জানাজার নামাজ পড়াইয়েন না, রাসূল পড়াইয়া দিছে। কিন্তু রাসূল যে কবরে যাইতেছে এখন নির্ঘাত, রাসূল দাফন কাফনের পরে রাসূল দোয়া করবে। তা আল্লাহ না ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, এই আয়াত নাযিল করে স্পষ্ট বলছে যে আপনি মুনাফিকের জন্য দোয়া করেন না। 100 বার দোয়া করলে কবুল হইতো না, 70 বার দোয়া করলে আমি কবুল করব না। রাসূল তো আবার ইখামত দিতেছে। হযরত উমরের এখন গেছে মেজাজ গরমিয়া, আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ আল্লাহ আপনি আটকান। এতক্ষণ না হয় আমার কাছে কোনো ছিল না, দলিল ছিল না, এখন তো দলিল আছে। আপনি না কইছেন 70 বার দোয়া করলে কবুল হইতো না, তখন দিয়ে আবার দোয়া করতে যায়। হযরত উমর আসমানের দিকে তাকায় আর আল্লাহ আপনি দোয়াটা বন্ধ করেন। রাসূল দোয়া কইরা লইব, রাসূল দোয়া করেন। রাসূল যখন জানাজার এই কবরের সামনে গেছে, তারে কবর দেওয়া হইছে। এবার রাসূল 2 হাত তুলবে দোয়া করবার লাগি। যেই খালি হাত তুলবে এমনি জিবরাইল হাজির। সুবহানাল্লাহ। জিবরাইল হুজুর হাত দিয়া দোয়া করবেন, পরে আগে শুনেন আল্লাহ কি বলছে। আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। সুবহান। উমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আপনার দুয়ার আগে আয়াত শুনেন আল্লাহ কি কয়। আল্লাহ তখন আয়াত নাযিল করে বলে, তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। নেক্সট টাইম, পরবর্তীতে, ভবিষ্যতে আর কোন সময় মুনাফিকের জানাজা পড়বেন না। কইছি না আয়াত নাযিল, কথা কই না দেই। বলুন তো দেখি সিদ্ধান্তটা মনে মনে কার ছিল? হযরত উমরের। এইজন্য উমরকে বলা হয় মেজাজে ওহী। উমরের মর্জি মিজাজ মতো কোরআনের বহু জায়গায় আল্লাহ আয়াত নাযিল করছে। সুবহান। উমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত হইল। আয়াত নাযিল হলো ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এখানে শেষ না, খালি জানাজা পড়াইবেন না এই কথা কইছে না। আল্লাহ বলেন আপনি কোন মুনাফিকের কবরের সামনে দাঁড়ায় আর কোনদিন মুনাজাতটাও করবেন না। কথা কি বুঝতেছেন? কথাও বুঝানো না, কারণ এখন তাড়াহুড়া করতেছি। শেষ কথা হলো, এই আয়াতের দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ আগেই জানাইয়া দিবেন মুনাফিকের জন্য রাসূল দোয়া করলে কবুল হবে না। পরবর্তীতে আয়াত নাযিল হয়েছে আপনি কোন মুনাফিকের জানাজা পড়াবেন না, মুনাফিকের কবরের সামনে দোয়া করবেন না। এই আয়াত কোরআনে নাযিল হয়েছে এখন পর্যন্ত আসেনি, হুকুম আসেনি। কতদিন থাকবো? কিয়ামত পর্যন্ত। এখন আপনার কাছে প্রশ্ন, কিয়ামত পর্যন্ত যদি তার হুকুম থাকে, আমরা যদি এই হুকুম না মানি, আমরা কি কোনো ক্ষেত্রে মুসলমানের কাতারও থাকি? কথা কই না দি?
তাহলে কোরআন নাজিল হয় তার বিশেষ কোন প্রেক্ষাপটে, তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। এই কোরআনের হুকুম মানতে গেলে আমরা প্রতিজ্ঞা করব, আমরা মরার আগ পর্যন্ত কোন মুনাফিকের জানাজা পড়ব না। কথা বলেন না কেন? যারা অতীতে মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যেইভাবে বিসঞ্চার করছে, আলেমদেরকে জঙ্গি বলে মানুষের সামনে উপস্থাপন করছে, মাদ্রাসাকে জঙ্গি আস্তানা বানাইছে, এমন মুনাফিক এখনো বাংলাদেশে আছে। এগুলা যদি মারা যায় আমরা তাদের জানাজা পড়ব না। ইনশাআল্লাহ যদি জানাজা পড়েন তাহলে কোরআনের আয়াতের আপনারা হুকুম মানলেন না, আপনারাও কোনো ক্ষেত্রে মুসলমানের খাতারও থাকেন না। কথা কি ক্লিয়ার? আল্লাহ বুঝার তৌফিক দান করুক।